আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, যুদ্ধের কিন্তু ইরান এবং ইসরায়েল ইসরায়েল না প্রকৃতপক্ষে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কিন্তু সবকিছু মোড় ঘুরে গেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিছে 48 ঘন্টার আলটিমেটাম দিছিল, যেন 48 ঘন্টার মধ্যে যদি ইরানকে আলটিমেটাম দিছে যুক্তরাষ্ট্র, যদি 48 ঘন্টার মধ্যে মানে হরমুজ প্রণালী যদি খুলে না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা ইরানের যত তেল শোধনাগার আছে বা তেল কারখানাগুলা ইন্ডাস্ট্রিয়াল গুলা আছে বা তেলের যেখানে মজুদ থাকে ওই ধরনের এই ইন্ডাস্ট্রিয়াল গুলাতে তারা মানে অ্যাটাক করবে এবং হামলা করবে, এগুলা ঘুরিয়ে দিবে। এগুলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা দিছে, 48 ঘন্টার একটা আলটিমেটাম দিছে। 48 ঘন্টা যাইতে না যাইতেই যে গতকালকে রাত্রে আরেকটা ঘোষণা দিছে, যেন উনি কেউ যেন মানে আমেরিকার যে সেনাবাহিনী আছে ওনাদেরকে নির্দেশ দিছে এবং ইসরায়েলকে নির্দেশ দিছে যেন ইরানের কোনো তেল শোধনাগার বা তেলের যে স্টোরেজ গুলো আছে যেখানে তেল মজুদ করে ওই ধরনের মানে ইন্ডাস্ট্রিয়াল কারখানাগুলোতে যেন হামলা না করে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প নির্দেশনা দিছে। তারা দেখেন আস্তে আস্তে কিন্তু যে আপনার যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। তারা কিন্তু ভাবছে মনে হয় ইরানকে মনে হয় একদিনে, দুই দিনে, এক সপ্তাহের মধ্যে শেষ করে দিবে, কিন্তু তারা যে পরিমাণ তাদের মিসাইল এখনো মজুদ আছে, ওগুলা প্রতিদিনও যদি 100টা করে মানে ইসরায়েলকে মারে, আর মধ্যপ্রাচ্যের যে সকল আরব কান্ট্রিগুলা আছে যেগুলা ওই যে আমেরিকার আপনার ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, ওগুলাতে যদি প্রতিদিন 50টা 100টা করে মারলেও কিন্তু ইরানের এই মিসাইল শেষ হবে না, ড্রোন শেষ হবে না, এত পরিমাণ মজুদ আছে। পুরো বিশ্ব থেকে তারা এটা লুকিয়ে রাখছে অনেক কিছু, বুঝতে পারছেন? এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সুর পাল্টিয়ে গেছে। আসলে এগুলো সব আল্লাহ তাআলার লীলা খেলা। এই জন্য ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে যেভাবে হামলা করছে, যেভাবে শিশু মারছে, যে অবস্থা করছে, আল্লাহ তাআলা এগুলা সব, আল্লাহ তাআলা ওই যে কয় সাথ দেয় ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করতেছে। দেখেন।